হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমার গাছে রজনীগন্ধা হয়েছে কত সুন্দর। খুব শখ করে এনেছিলাম রজনীগন্ধার কন্দগুলো কিনে, তো দেখো কত সুন্দর ফুল আসছে। আর এইদিকে যে গাছগুলো তিনটে কিনেছিলাম, এই তিনটে রিপোর্ট করে দিলাম, অনেক দিন পর করেছি। গাছের ডালগুলো কিছু কিছু কেটে দিয়েছিলাম। গাছগুলো রিপোর্ট করা হয়ে গেলে আমার একটু শান্তি হয়। আর এইদিকে একটা পাতা দেখছিলাম পোকা খাওয়া, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এটা হয়তো ওখানেই নার্সারিতেই এরকম হয়েছিল, তো সরিয়ে দিলাম। আর এই দেখো কত সুন্দর বেলির আবার নতুন করে কুড়ি আসছে। একবার অনেক ফুল দিয়েছিল, সত্যি ফুল দিয়েছিল, গোটা গরমকালে খুব সুন্দর ফুল দিয়েছিল। আর এখন আবার নতুন করে ফুল ফুটছে। আর এদিকে জুঁই গাছেও কুড়িতে পুরো ভরে গেছে, তোমাদেরকে আমি খুব ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর মানে কুড়ি এসছে। আর এইদিকেও দেখো কত কুড়ি এসছে। সব একসাথে ফুটলে খুব ভালো লাগে, একটা একটা করে ফুটলে অতটা বোঝা যায় না। তো যাই হোক, আশায় রয়েছি যে জুঁই গাছটা ভরে ফুল দেবে। গাছটা একদম ছোটোখাটো একটা গাছ ছিল, আর এখন দেখো কতটা ঝাঁকড়া আর বড় সড়ো হয়ে গেছে। এটাকে সোজা করে একটা সাপোর্ট দিতে হবে। আর এইদিকে গোলাপ গাছটা, আমার ইয়েলো গোলাপ গাছটা, এই দেখো ডালপালা ছেটে দিয়েছি, একদম নষ্ট হয়ে গেছে। এটা রুট ট্রিটমেন্ট করতে হবে, আর মাটি ফাটি সব চেঞ্জ করে এটাকে ভালো করে রুট ট্রিটমেন্ট করে ফাঙ্গিসাইড দিয়ে এটাকে আবার সুন্দর করে বসাতে হবে। দেখা যাক, যদি বাঁচাতে পারি তো ভালোই। খারাপ লাগে কোনো গাছ নষ্ট হয়ে গেলে, ভীষণ ভীষণ খারাপ লাগে আমার। তো মানে ভেতরটা একদম কিরকম যে করতে থাকে। আর আজকে সব থেকে লেটেস্ট নিউজ, যে এতদিন ধরে আমি ওয়েট করে বসেছিলাম যে কখন ড্রাগন গাছে ফুল ফুটবে, তো আলটিমেটলি আজকে আমার চোখে পড়লো। এই দেখো ড্রাগন গাছে কুড়ি চলে এসছে। জানি না এটা টিকবে কিনা, একটাই এসছে, একটাই চোখে পড়লো, তো জানি না এটা টিকবে কিনা। তবু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার দিদি আমাকে দিয়েছিল গাছটা। আজকে দিদি অনেকবার জিজ্ঞেস করছে কি ড্রাগন গাছে ফুল আসেনি এখনো, তো আলটিমেটলি দিদির জন্য দেখো ড্রাগন গাছে কুড়ি চলে এসছে। আমরা কথা বলছিলাম, চলে এসছে। আর এটা আমার গোলাপ গাছ হচ্ছে অ্যাবরা ড্যাবরা গোলাপ গাছ। আর মর্নিং গ্লোরিটা আমি এই সাইডে করে দিয়েছি। মেন গাছগুলো মারা গেছে, আমি এগুলো বীজ থেকে করেছি, সিডস থেকে করেছি। তো এই কালারটাই এখনো ফুটছে। আরও অনেক রকম কালার আছে, যখন ফুটবে তোমাদেরকে দেখাবো। তো আশা মানে করা খুব মুশকিল যে বর্ষাকালে ফুল ফুটবে, ফুটছে এটাই আমার কাছে অনেক। বর্ষাকালে কিন্তু মর্নিং গ্লোরি কমই ফোটে। দেখতেই পাচ্ছ একদম ডিপ একটা ভায়োলেট কালার, ডিপ ভায়োলেট কালারের হয়েছে। আরও অনেকগুলো কালার আছে আমার কাছে। তো আপাতত এটাই ফুটছে, পুরো ফোটেনি, এটা একটু বেলা করে ফুটবে, ভোরবেলা তো এখন। তো গাছটা আমি এইখানে দিয়েছি কেন বলো তো, যাতে এইখানে গাছটা বেশ সুন্দর করে ওপরে ওঠে, ওই জন্য আমি এই সাইডে করে দিয়েছি। আর এখন বৃষ্টির জল পেয়ে তো তত্তরিয়ে বেড়ে যাচ্ছে। আর এইদিকে ঘুরতে ঘুরতে পেয়ারাগুলো দেখে এত মায়া লাগছিল, খুব খারাপ লাগছিল যে এত এত পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাকালে পেয়ারা না সত্যি একদমই মানে খাওয়া যায় না, খুব তাড়াতাড়ি মানে ডাঁসা বা কাঁচা অবস্থায় যদি পারা যায়। আর এইদিকে রেন লিলিতে দেখছিলাম এখনো পর্যন্ত কোনো রকম কোনো কুড়ি আসেনি। আর এটা আমার মানি প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট রয়েছে। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব করে দিলে, একটা লাইক করে দিলে আমার অনেক হেল্প হবে।
তোমরা খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।